السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। আলহামদুলিল্লাহ, আমরা 21-22 দুটা লেসন রিভিশন করেছি। আজকে 23 নাম্বার লেসনটা রিভিশন করব। আমরা হেওয়ার পড়তে থাকবো, হেওয়ারের মধ্যে শব্দ আসবে, এখান থেকে আমরা ইনশাল্লাহ গ্রামারটা রিভিশন করব। এখানে বেশ কিছু গ্রামার আসছে। মূলত 8 নাম্বার ফর্ম সম্পর্কে এই 23 নাম্বার লেসনে আলোচনা হচ্ছে। ইয়া উস্তাদু ইন্না লাদাইয়া ইকতিরাহান। হে উস্তাদ, আমার একটা প্রস্তাবনা আছে। ইন্না লাদাইয়া ইকতিরাহান। তাহলে এখানে ইকতিরাহুন এই শব্দটা কয় নাম্বার ফর্ম থেকে আসছে? আট। ফর্ম 8। 8 নাম্বার ফর্মের মাদি, মুদারে, আমর নাকি মাজদার? ইফতেরাহান, এটা হচ্ছে মাজদার নাকি? মাশাআল্লাহ। নর্মালি 8 নাম্বার ফর্ম থেকে এরকম হবে, মাদিটা হবে ইফতাআলা, মুদারেটা হবে ইয়াফতাইলু, আর মাজদারটা হবে ইফতিআলুন। এই জন্য এই ফর্মটাকে বলে বাবুল ইফতিআল। 8 নাম্বার ফর্ম। তো এর সাথে মিলায় আমরা যদি ইকতারাহা এখান থেকে বের করি, দেখেন মাদিটা হইল ইকতারাহা, তাহলে মুদারেটা হবে ইয়াফতারিহু, ইয়াকতারিহু, আর মাজদারটা হবে ইফতিরাহান। ইকতিরাহুন। তাহলে ইকতিরাহুনটা মূলত মাজদার। মাজদার। যেমন আরেকটা শব্দ বলি, আমরা 8 নাম্বার ফর্ম থেকে মাদি হলো ইনতাওয়ারা, অপেক্ষা করা। মুদারে ইয়ানতাযিরু। আমর বলেন তো, আমরটা কেমন হবে? তুমি অপেক্ষা করো। আচ্ছা, ইনতাজারা ইয়ানতাজিরু। انتظار. ইনতাযির, তাই না? ইনতাযির, এটা হলো ইনতাজির, আমর, তুমি অপেক্ষা করো। আর নাহিটা আমরা সবাই জানি, লা তানতাযির, তুমি অপেক্ষা করো না। করুণা। আর ইসমুল ফাইল কি হবে? মুনতাজির, মুনতাযিরুন। মাশাআল্লাহ। আর ইসমুল মাফউল হবে মুনতাজারুন। মুনতাযারুন। একইভাবে জরফ, স্থান বা সময়বাচক শব্দ বানাইতে চাইলেও ইসমুল হ্যাঁ, মাফউলের রূপটাই হবে, তাই না? জি, মুনতাযির। ইসমুল মাফুল। একই রূপ হবে। আর মাজদারটা হবে ইনতিযারুন। ইনতিযারুন। তাহলে 8 নাম্বার ফর্মের যে কোনো শব্দ আসলে আমরা আশা করি পারবো, তাই না? পারবো না জি, ইনশাল্লাহ? ইনশাল্লাহ। একটু আরেকটা শব্দ দিয়ে পড়ি আমরা, বলেন তো ইনকালাবা, মুদারে বলেন। ইনকালাবানা, ইয়ান সরি, কলিবু। সরি, এটা 8 নাম্বার ফর্ম হলো না, তাই না? এটা সাত। সাত, হ্যাঁ। হুম। ইখতালাফা বলেন তো, ইখতালাফা মুদারে বলেন। ইয়ান কলিবু। ইয়াখতালিফু, তাই না? আচ্ছা, ইখতালাফা, ইয়া ইয়াখতালিফু। এখন ইখতালাফা ইয়াখতালিফু। আমর বলেন কি হবে? আমর, হুম, আমর হবে ইখতালিফ। اختلاف. কারেক্ট। ইখতালিফ না, মাজদার হলো ইখতিলাফ। আমরটা কি হবে? ইখতালিফ। ইখতালিফ, ইখতালিফ। নাহি বলেন, নাহি। লা তাখতালিফ। লা তাখতালিফ ইসমুল ফাইল। মুখতালিফ। মুখতালিফুন, রাইট। ইসমুল জি, মাফউলটা কি হবে? মুখতালাফান। মুখতালাফুন। আর মাজদারটা হবে আর মাস্টারটা ইখতিলাফুন। ইখতিলাফুন। তার হচ্ছে কি ইখতিলাফুন। اختلف يختلف اختلف لا تختلف مختلف مختلف اختلاف। ইখতিলাফুন। কর্মের শব্দের মধ্যে বেশ কিছু নিয়ম পড়েছি আমরা। একটা নিয়ম ছিল, যদি 8 নাম্বার ফর্মের ফা কালিমায় দাল, এরপরে দাল অথবা জা, এই 3টা অক্ষর যদি আসে ফা কালিমায়, বলেন কয়টা অক্ষর? 3টা, দাল দাল তিনটা জা। অক্ষর, দাল জাল জা, হ্যাঁ, ফা ফা কালিমা কালিমায়। আসে, হুম। তখন শুরুতে
ওই যে এরপরে যে একটা তা থাকে, তাটা এই তিনটা অক্ষর বা দাল দ্বারা পরিবর্তন হয়ে যায়, তাটা দাল দ্বারা। দাল দ্বারা পরিবর্তন হবে। যেমন দেখেন, আমরা যদি রুট লেটার দাল আইন ওয়াও এখান থেকে 8 নাম্বার ফর্মে যাই, কেমন হবে? আচ্ছা। হ্যাঁ, ইত্তা, ইত্তাওয়া। ইখতালাফা ইফতাআলা, তাহলে ঈদ তাআওয়া এরকম হবে না? ঈদ তাআওয়া, ঈদ তাআওয়া এরকম হবে, তাই না? জি ঈদ জি। তাআওয়া। তাহলে এখন দেখেন ফা কালিমায় দাল আসছে, এই জন্য এই তাটা, অতিরিক্ত তাটা কিসের দ্বারা পরিবর্তন হবে? দাল দাল। দাল দ্বারা পরিবর্তন হবে। তাহলে দাল এখন দুইটা হয়ে গেল, ইদ্দাআওয়া, তাহলে দুইটা দাল একসাথে আসছে, ঈদগাম হয়ে যাবে। ঈদগাম হলে শব্দটা কি হবে? ইদ্দাওয়া, ইদ্দাওয়া। আওয়া। এখন ওয়াওটা আলিফ দ্বারা পরিবর্তন, ফলে শব্দটা হবে ইদ্দাআ, তাই না? জি জি। ইদ্দাআ, মূলত ইয়া, ওয়াওটা আসলে প্রথমে ইয়া হয়ে যাবে। ইয়া হওয়ার ফলে এটা লেখার সময় আলিফ মাকসুরা দিয়ে পড়তে হবে, পড়তে হবে ইদ্দাআ, ইদ্দাআ। তাহলে ইদ্দাওয়া। ইদ্দাআ এটাও মূলত 8 নাম্বার ফর্মের শব্দ, ইয়াদ্দাই। আর মাসদারটা হবে ইদ্দিআউন, ইদ্দাআ ইয়াদ্দাই, ইদ্দিআউন, 8 নাম্বার ফর্মের শব্দ। ইদ্দাওয়া। এখানে প্রথম ফা কালিমায় দাল পেলাম, দাল দিয়ে, যেমন দাল কাফ রা, এই রুট লেটার থেকে 8 নাম্বারে বলেন তো। জাল কাফ, আচ্ছা এটা 8 নাম্বার না? তাহলে কি? ইত্তাজাকার। ইজতাকারা, এরকম হওয়ার কথা না? ও আচ্ছা, ইত্তাকারা। ইজতাকারা, ইজতাকারা, ইজতাকারা। তো এখন আমরা ফা কালিমা এবং তা দুইটাকে কিসের দ্বারা পরিবর্তন করে দিতে হবে? আমি জাল জাল দাল জাল দিয়ে। দ্বারা পরিবর্তন করতে হবে, হুম, দাল। হুম, হুম। তাহলে দালটাও দাল হয়ে গেল, আবার তাটাও দাল হয়ে গেল। তাহলে এখন শব্দটা কি? ইদ্দাকারা, এমন হয়ে গেল না? ইদ্দাকারা, আচ্ছা। হ্যাঁ, ইদ্দাকারা, ইদ্দাকারা মূলত ছিল ইদ্দাকারা। তো এই হ্যাঁ হ্যাঁ। দাল এবং তা দুইটাকে দাল দ্বারা পরিবর্তন করে দিলাম, দাল তাহলে ইদ্দাকারা, হ্যাঁ। দাম করে দিলাম ইদ্দাকারা। ইদ্দাকারা। তাহলে হুম এখন হুম। এটার মুদারিটা কি হলো? ইদ্দাকারা, ইয়াদ্দাকির। ইয়াদ্দাকিরু। মাজদারটা হবে ইদ্দিকাউন, ইদ্দিকাউন। ওই যে আমরা পড়ি না, ফাহাল মিন মুদ্দাকির, ওয়ালাকাদ হাল মিন মুদ্দাকির, হ্যাঁ হ্যাঁ। ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কোনো উপদেশ গ্রহণকারী, চিন্তাকারী, গবেষণাকারী? এ মুদ্দাকির এই শব্দটা ইসমুল ফাইল, কয় নাম্বার ফর্ম? এটা 8 নাম্বার। 8 নাম্বার ফর্ম। এই মুদ্দাকির মূলত ছিল মুজতাকিরুন, তাই না? মুজ, হ্যাঁ হ্যাঁ। মুজতাকিরুন। মুজ। হুম। রূপনারায়ণ তো দাল কাফরা, তাহলে মুজদাকিরুন ছিল। এখানে দাল তা দুইটাই দাল হয়ে গেছে, ফলে শব্দটা হয়ে গেছে মুদ্দাকিরুন। মুদ্দাকিরুন। বুঝে গেছে না? জি জি জি। এরকম যা হলেও হবে, যেমন ইজদাহামা, ইজদাহামা। তো একটা নিয়ম ছিল এটা, আরেকটা নিয়ম হলো, যদি এই রুট লেটারের এই 8 নাম্বার ফর্মে যদি ফা কালিমায় আহ, 4টা অক্ষর আছে, সদ, বদ, প, জ, এই 4টা অক্ষর যদি হয়, তখন অতিরিক্ত এই ফা কালিমা এবং তা দুইটা কিসের দ্বারা পরিবর্তন হবে? প দ্বারা পরিবর্তন হবে, প। ত। এক্ষেত্রে মুখ্য অক্ষর হয়ে যায় ত, তাই না? যেমন একটা জি। শব্দ হলো ইত তালা, এখন তাটাকে ত দ্বারা পরিবর্তন করে দিলে শব্দটা হয়ে যাবে ইত্তালা। ইত্তলা, দুটাই ত হয়ে যাবে, তাই না? জি জি। যেমন আরেকটা শব্দ হলো ইস কবারা, ইস তাবারা ছিল সবারা থেকে রূপ লেটার, তাহলে এখন তাটাকে ত দ্বারা পরিবর্তন করে দেবো, ফলে শব্দটা হয়ে যাবে ইস ইস্তাবারা। কবারা, ইস কবারা। তো এরকম সদ দদ ত জ, এই 4টা অক্ষরের ক্ষেত্রে একই কথা, তাটা ত দ্বারা পরিবর্তন। পরিবর্তন হবে। এই 8 নাম্বার ফরম্যাট আরেকটা নিয়ম আছে, আরেকটা নিয়ম হলো
যদি শব্দটা মিসাল হয়, শব্দটা মিসাল হয় এর অর্থ কি, ফা কালিমায় যদি ওয়াও অথবা ইয়া আসে, তাহলে উক্ত ওয়াও ইয়া তা দ্বারা পরিবর্তন হয়ে যায়, তাই না? ও হ্যাঁ, ওয়াও ইয়াটা তা দ্বারা পরিবর্তন ওয়াও হয়। ইয়া যদি ফা কালিমায় হয়, তাহলে ওয়াও ইয়া তা দ্বারা পরিবর্তন হয়ে যায়। পরিবর্তন হবে। হুম। যেমন একটা নিয়ম আমরা পড়লাম, শব্দ ছিল ইউতাকায়া, ইউতাকায়া ওয়াকা থেকে, হ্যাঁ, তাহলে ওয়াওটা তা বানাই হ্যাঁ, দেয়, তাহলে দুইটা তা হয়ে যাবে, তাই না? দুইটা তা, হ্যাঁ। তবে ইত্তাকা, ইয়াত্তাকি, তারপরে ইত্তিকাউন। এই যে 8 নম্বর ফর্মে এই তিনটা নিয়ম আছে, এই তিনটা নিয়ম মনে রাখলে 8 নম্বর ফর্মে শব্দের পরিবর্তন বুঝতে পারবেন। বা কালিমায় দাল দাল যা হইলে দাল দ্বারা পরিবর্তন হয়ে যায়, আর যদি সদ ত দ হয় তাহলে ত দ্বারা পরিবর্তন হবে, ওয়াও ইয়া হলে ওয়াও ইয়া তা। তা দ্বারা পরিবর্তন হয়ে যাবে। খালাস। জি। তো এখন 8 নম্বর ফর্মের যে কোনো শব্দ আসলে আমরা বুঝতে পারবো। এখন হেওয়ারের মধ্যে যাই, মা এই যে বলতেছে ইনতাজির, তুমি অপেক্ষা করো, হাত্তা আত্তালিআ আলা হাদা তামিম, আমি এই আহ, ব্যাপকতাটা বুঝার পরে, হাত্তা আত্তালিআ জানা পর্যন্ত। তাহলে এই যে আত্তালিউ, এটা মূলত ছিল আত্তালিউ, তাটা ত দ্বারা পরিবর্তন হয়ে গেছে, জি। হাত্তা জি। আত্তালিআ। বলছে না মা ইকতারাহুকা, তোমার প্রস্তাবনাটা কি? মাজদার হামিদ বলতেছে ইন্না ফাসলানা হাদা আসবাহা মুজদাহিমান জিদ্দান। এই দেখেন, তাটা দাল দ্বারা পরিবর্তন, মুস্তাহিমান ছিল, তাই না? হুম। তাটা মুজ দাল দ্বারা পরিবর্তন হয়ে গেছে মুজদাহিমান। মুজদাহিমা। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এটা স্মুল ফাইল, তাই না? তো আমাদের রূপটা ইসমুল ফাইল। হুম, হয়ে হুম। গেছে, খুব স্বাভাবিক মুজদাহিমা। হয়ে গেছে। মা রায়ুকা আন নান্তাকিলা ইলা আল ফাসল আল্লাযী ফি আত-তাবাক আস-সানি, দ্বিতীয় তলায় যে রুমটা আছে, ক্লাসরুম আছে, ওই রুমে আমরা স্থানান্তর হওয়ার ব্যাপারে আপনার রায় কি? ইন্নাহু খালিন আলান, সেটা তো এখন খালি। শিক্ষক বলতেছে ইন্না হাদা রায়ুন সাদীদ, এটা একটা সঠিক পরামর্শ। সাউকাল্লিমুল মুদিরা ফীহি, আমি এই ব্যাপারে মুদিরের সাথে কথা বলবো। ইকরা ইদ-দারসা ইয়া মুস্তাফা, এই যে এখানে মুস্তাফা এই শব্দটাও 8 নম্বর ফর্ম থেকে ইসমুল মাফউল। মুস্তাফা ছিল, এই তটা তা ছিল, তাই না? তাটা ওটা তা ছিল। তাটা ত হয়ে গেছে কেন? যেহেতু ফাঁকারিমায় সদ আছে। সোয়াদ। بعد الاستعاذة والبسملة يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن، এই যে এখানে ইজতানিবু শব্দটা কি? এটা হচ্ছে আমর। আমর, ইজতানাবা ইয়াজতানিবু ইজতিনাবু, তোমরা বেশি বেশি ধারণা করা থেকে পরহেজ করো, বাঁচো। ইন্না বা'দায-যন্নি ইসমুন, অধিক কিছু ধারণা এটা গুনাহ। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। তো যে এখানে ওয়াত্তাকুল্লাহ শব্দটা কি? এটা ইয়া ফরমেট। ফর্ম এ। ফরমেট। তো হ্যাঁ। ইত্তাকু মূলত ছিল ইউতাকু, ওটা তা দ্বারা পরিবর্তন হয়ে গেছে, তাই না? জি, জি। এরপরে নাকতাফি বিহাদা দার্স, আজকে এই পাঠেই আমরা ক্ষান্ত করব। রাজিউ দুরুস সাবিকাতা, তোমরা পিছনের পাঠ রিভিশন করো। ওয়াজতাহিদু, এবং খুব মেহনত করে পড়ো। ফাকাদ ইকতারাবাল ইমতিহান, পরীক্ষা কাছে চলে এসেছে। তাহলে এখানে দেখেন নাকতাফি, ইকতাফা ইয়াকতাফি মুদারে 8 নম্বর ফর্ম। এরপরে আ- ইজতাহিদু আমর 8 নম্বর ফর্ম। ইকতারাবা মাদি 8 নম্বর ফর্ম। আল ইমতিহান মাজদার 8 নম্বর ফর্ম, তাই না? এই সবগুলো জি, আট জি। নম্বর ফর্মের শব্দ, এবং এগুলো সাধারণ রূপে আছে, কোনো পরিবর্তন হয়নি। কুন্না নাযুন্নুহু বাঈদান ফাইদা হুয়া কারীবুন, আমরা পরীক্ষাকে খুব দূরবর্তী মনে করেছিলাম, দূরে। ফাইদা হুয়া কারীবুন, কিন্তু আশ্চর্যজনক দেখছি এটা তো খুব কাছে। কাছে। হুম। ফাইদা হুয়া কারীবুন, এটা দেখছি কাছে।
তাহলে এখানে যে ইদা আসছে, এই ইদাটা কোন ধরনের ইদা? এটা বিস্ময়। এই ইদাটার নাম হচ্ছে বিস্ময় সূচক ইসা। ইদা, যেটাকে আরবিতে আমরা পড়েছি ইদা আল ফুজাইয়া। আরবি নামটা কি? ইদা ফুজাইয়া। ফুজাইয়া। ইদাল ফুজাইয়া। ইদাল ফুজাইয়া আশ্চর্য সূচক ইদা, বিস্ময় সূচক ইসা। এই ইদাটার তিনটা ব্যবহার আমরা দেখেছি। এক তো হলো জওয়াবুস শর্তের শুরুতে ব্যবহার হয়, তাই না? জি জি, হ্যাঁ, জবাব শর্ত। জওয়াবুস শর্তের শুরুতে যে ফা আসে, ফার পরিবর্তে ইদা আসে, সেই ইদাটার নামে ইদা আল ফুজাইয়া একটা। যেমন আমরা পড়েছিলাম মুসা আলাইহিস সালামের ঘটনার মধ্যে, ওয়ানা জাআ ইয়াদাহু ফাইদা হুয়া ফাইদা হিয়া বাইদাউ লিন্নাযিরিনা। অর্থ কি হলো? তিনি তার হম। হাতটা বের করলেন, অর্থাৎ হাতুড়ির নিচে রেখেছেন হাত, ওইখান থেকে হাত বের করলেন মুসা আলাইহিস সালাম। ফাইদা জি হুয়া, তৎক্ষণাৎই সেই হাতটা বাইদাউ, শুভ্র উজ্জ্বল হয়ে গেল, লিন্নাযিরিন, দর্শকদের জন্য সেখানকার। তো এই যে এখানে ইদা, ইদা তার পূর্বে দেখেন আছে, তারপরে আছে ফা, একটা হিয়া মুবতাদা। তো ইদার পরে একটা মারিফা ইসিম থাকবে, সেটা মুবতাদা হবে, আর পরেরটা খাবার। তো এই ইদার নাম হচ্ছে ইদা আল ফুজাইয়া, বিস্ময় বোঝাচ্ছে, তাই না? জি বিস্ময়। জি। ইদা আল ফুজাইয়ার পরে মুবতাদাটা নাকিরাও হতে পারে, নাকিরা হলেও সেটা মুবতাদা হতে পারবে ইদা আল ফুজাইয়ার পরে। আরেকটা হলো জওয়াব আচ্ছা। শর্তের ফায়ের জায়গায় যে ইদা ব্যবহার হবে, সেটার নামও ইদা আল ফুজাইয়া। তো এই তিন রকম ইদা আল ফুজাইয়া হয়, তাই না? ইদার পরে জি। একটা মারিফা আসবে, সেটা হবে মুবতাদা। ইদার পরে নাকিরা আসবে, মুবতাদা হবে। আবার ইদাটা জওয়াবু শর্তের ফায়ের জায়গায় বসবে, সেই ইদাও ইদা আল ফুজাইয়া। ফুজাইয়া। ইদা আল ফুজাইয়ার একটা ব্যবহার আমরা এখানে পড়েছি। এরপরে মাতা তানতাহি দারাসাতু ইয়া উস্তাদ, আযুন্নুহা তানতাহি ফি মুনতাসাফি হাদা আশ-শাহর। এরপরে আলানা মুমতাহিনুনা মিন খারিজিল মাহাদ। অর্থ আপনারা বুঝতেছেন না? আম সায়াশতারিকু ফিল ইখতিবার আশ-শাফাবি মুমতাহিনুনা মিন খারিজিল মাহাদ। পরীক্ষায় ইনস্টিটিউটের বাহির থেকে অনেক এক্সামিনার আসবে। আয়াহিক্কুলি আন আদখুলা ফিল ইমতিহান ফাকাদ ইলতাহাকতু মুতাআখিরান। আমি দেরি করে ভর্তি হয়েছি, আমি কি পরীক্ষা দিতে পারবো? না, মানিল তাহাকা কাবলা ইমতিহান বিশাহরাইন, যারা 2 মাস আগে ভর্তি হবে, ফালাহু হাক্কুদ দুখুল মিনাল ইমতিহান ফিল ইমতিহান, সে পরীক্ষায় অংশগ্রহণ করতে। পারবে। ইয়া উস্তাদ সাগিবু গাদান ওয়া বা'দা গাদিন, আমি আগামীকাল, আগামী পরশু অ্যাবসেন্ট থাকবো। ফাইন্নানি মুসাফিরুন ইলা জুদ্দাতা ফারজুস সামাহা, আমি জেদ্দায় যাব, আমি অনুমতি চাচ্ছি। আলা বুদ্দা মিন হাদা সফর, শিক্ষক বলতেছে এই সফরটা কি অত্যাবশ্যক, আবশ্যক, করতেই হবে? লাবুদ্দা মিন হাদা সফর, সে বলতেছে না, ওয়াল্লাহি ইন্নী লামুদতাররুন ইলা যালিকা, হ্যাঁ এটার ব্যাপারে আমি বাধ্য, আমাকে এই সফরে যেতেই হবে। তো এখানে আসছে লা বুদ্দা, আমরা পড়েছিলাম লাই নাফি জিন্স, লান নাফিয়াতু লিল জিনসি, নাম কি? লান নেগেটিভ করে দেখে। লান নাফিয়াতু লিল জিন্স, লা জিন্স। জিন্স, যেই লাটা পুরা সমূলে নেগেটিভ করে দেয়, একদম পরিপূর্ণ রূপে নেগেটিভ করে, সেই লাটার নাম হচ্ছে লাইলাফি জিন্স। সাধারণ ব্যবহার যেমন আমরা পড়েছি লা রাইবা ফিহি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর একটা ইসিম হবে, একটা খবর হবে। জি। ইসিমটা মানসুব হবে, বাকি ফাতার উপরে মাবনি থাকবে। লাইলাফি জিন্সের ইসিমটা হচ্ছে মানসুব, কিন্তু বাহ্যিক ভাবে থাকবে ফাতার উপরে। পাতার উপর মাবনি, সরি, মাবনির উপর ফাতা। না, ফাতার উপরে মাবনি। ও, ফাতার উপর মাবনি, আচ্ছা। যেমন এখানে শব্দটা আছে রাইবা, এই রাইবা শব্দটাকে আমরা কি বলবো? রাইবান। ইসমুন
ইসমু। হুম হুম। মাবনিয়ুন আলাল ফাতহি, এটা ফাতার উপরে মাবনি আছে, এবং তার এরাবগত অবস্থান কি? ফি মাহাল্লি হাল্লেন নাজবিন। নসবিন, যেহেতু মানসুবের স্থানে এসে, তো মাবনির কারণে মানসুব হতে পারছে না, পাতার উপরে মাবনি, এই জন্য এটাকে বলতে হবে ফি মাহাল্লি নাসবিন। আল্লাহ ফি জিনসির ইসিমটা খাবার, সাধারণ খবরটা মারফু। এই যে মারফু। এই যে লা রাইবা ফিহি যেটা খবর, এটা আসলে আছে লা রাইবা সাবিতুন ফিহি, তাই না? এই যে সাবিতুনটা হলো এখানে শিবুল ফেল, এটা হচ্ছে খাবার। আচ্ছা। দেখেন খাবারটা মারফু হয়ে গেল না? জি জি। মারফু। তো আমরা কি ফিহিকে জার মাজরুর বিগিনারদেরকে পড়াই যে এটা হলো মুতাল্লিক বিল খাবার, খবরের সাথে মুতাল্লিক, তাহলে খবরটা কোনটা? এই যে এখানে উজ্জ আছে সাবিতুন, এই সাবিতুনটা হচ্ছে খাবার। তো এটাকে যারা শুরুতে পড়ছে সেমিস্টার 1 2 তে আমরা সহজে পড়াই মুতাল্লিক বিল খাবার। মুতাল্লিক বিল খাবার মানে শিবহুল জুমলা, জার মাজরুর জারফ, এগুলোর নাম হচ্ছে শিবহুল জুমলা। আর শিবহুল জুমলাগুলো কি হবে? মুতাল্লিক বিল খাবার, মুতাল্লিক বিল খাবার। খবর। তো লাইনাফি জিন্সের মধ্যেই একটা ব্যবহার হচ্ছে লা বুদ্দা। মূলত ইসিমটা হলো বুদ্দুন, বুদ্দুন মানে উপায়, তাহলে লা বুদ্দা কোনো উপায় নেই, লা বুদ্দা কোনো উপায় নেই মিন হাদা সাফার, এই সফর করা ছাড়া, বা এই সফরটা আহ করা আবশ্যক। দুইভাবে অর্থ করা যায়, এই সফর ছাড়া কোনো উপায় নেই। উপায় নেই। মানে কি এই সফরটা মাস্ট করতেই হবে, এই সফরটা করা অপরিহার্য। তো এখানে লা বুদ্দা, বুদ্দাটা হচ্ছে লাইনাফি জিন্সের ইসিম মাবনিয়ুন আলাল ফাতহি ফি মাহাল্লি নাসবিন, আর মিন হাদা সাফার, এটা জার মাজরুর মিলে সাবিতুনের সাথে মুতাল্লিক বিল খাবার। খবর। خلاص। তো এই জি জি। বাক্যটা এখানে আসছে ইসমুল মুসলিমুনা আলা মুফতারাকিত তুরুক, সেই বইটার নাম হচ্ছে আল মুসলিমুনা আলা মুফতারাকিত তুরুক। তো এখানে অনেকগুলো অনুশীলনী আসছে, অনুশীলনীর মধ্যে 1 2 গেল, 3 নম্বরে বলতেছে শব্দগুলোর মাদি মুদারে বলতে হবে। যেমন বলেন তো ইশতারাকা মুদারে বলেন। ইয়াশতারিকু। আমর, আমর হবে ইশতারিক। ইসমুল ফাইল, মুস্তারিকুন। আর মাজদার। ইশতিরাকুন। রাইট, ইশতিরাকুন অংশগ্রহণ করা, শরীক হওয়া। জি। ইজতামা দিয়ে বলেন, ইজতামা মুদারে কি হবে? ইস্তামানা। আচ্ছা, ইয়াস্তামিউ। ইয়াজতামিউ। এরপরে আমর ইস্তামিয়ে। ইজতামি, ইসমুল ফাইল মুস্তামিউন। মুজতামিউন, মাজদার। মুস্তাম। মাসদার ইস্তিমাউন। রাইট, ইজতিমা। এখানে নাকিস শব্দ আছে একটা, নাকিস। যেমন দেখেন ইলতাকা মুদারেটা হবে, ইয়ালতাকিউ। আমর হবে يلتقي. ইলতাকি, يلتقي. অর্থাৎ আচ্ছা, শেষে ইয়াটা থাকবে না, তাই না? জি। আর ইলতাকি। ইসমুল ফাইলটা হবে يلتقي. মুলতাকিন, আর মাজদারটা হবে ইলতিকাউন। মূলত ছিল ইলতিকায়ুন, এখানে ইয়াটা আলিফের পরে আসার কারণে হামজা দ্বারা পরিবর্তন হয়ে যাবে। একটা আজওয়াফ শব্দও আসছে, ইখতারা মুদারে বলেন। ইয়াখতারু। ইখতারু টান হবে আলিফ। হ্যাঁ, ইয়াখতারু। হ্যাঁ। হ্যাঁ, ইখতারু। এরপরে এর আমরটা ইয়াখতারু। ইখতার। ইখতার, ইসমুল ফাইল মুখতারু। তারুন। মুখতার, মুখতারুন। আর এর মাজদারটা হবে ইখতিয়ারুন। ইখতিয়ারুন। অর্থাৎ এখানে মাদিটা মূলত ছিল ইখতায়ারা, ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে গেছে ইয়াখতারু। তারু। মুদারেটা ছিল ইয়াখতাইরু, এই ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে গেল ইয়াখতারু। জি আমরটা মূলত ছিল ইখতাইর, তাই না? জি জি। ইখতাইর, এই যে প্রথমে ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন হয়েছে,
ফলে আমরটা হয়েছে ইখতার। এখন ইলতিকাউ সাকিনাইন হয়ে গেছে, আলিফটা পড়ে যাবে, ফলে এখন লাস্ট আমরটা পাচ্ছি আমরা ইফতার। ইখতার। আলিফটা ড্রপ হয়ে গেল, তাই না? ইখতার ইসমুল ফাইল মূলত ছিল কি? মুখ। মুক্তাই, মুক্তাইরুন। ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়ে গেছে মুখতারুন। মুক্তারুন। আর আমরটা মাজদারটা তার মূল রূপেই আছে ইখতিয়ারুন। হ্যাঁ, ওইটা মূল রূপেই আছে, গুড। ইখতিয়ারুন। বুঝে গেল না এটা? হুম ইখতার, হুম। ইখতারু, ইখতিয়ারুন। ইখতিয়ারুন। এরপরে 4 নাম্বার ফর্মে ওই যে নিয়মটা পড়তেছে, আমরা যেটা পড়ে আসলাম, দাল দাল যা যদি হয় তাহলে তাটা দাল দ্বারা পরিবর্তন হয়ে যাবে, তাই না? যে জি। নিয়ম পড়ে আসলাম, যেমন ইজদাহামা, এই দেখেন তাটা দাল হয়ে গেল, দা থেকে ইদ্দা, জানা থেকে ইজদানা, এরকম। সদ্দ ত দ, এই চারটা থাকলে ত হয়ে যাবে। এই যে জালামা ইজতালামা, সবারা ইসতাবারা, সফা ইসতাফা, ইদতারাবা ইদতালা, তাই না? সবগুলো ত হয়ে যাবে, তাটা ত হয়ে যাবে। এরপরে ওয়াও থাকলে ওয়াওটা তা দ্বারা পরিবর্তন হয়ে যাবে, ইয়া থাকলেও সিমিলার, ওই যে আমরা মিসালের যে নিয়মটা করলাম, যেমন এই যে ইত্তাকা, ইত্তাহাদা, ইত্তাফাকা, ইত্তাসালা, হ্যাঁ এরকম হয়ে যাবে। সবগুলো ওয়াও তা দ্বারা পরিবর্তন হয়ে যাবে। এরপরে এখানে ছিল শব্দগুলোর আসল বের করতে হবে, উজকুর আসলা করলে মেন মায়াতি সুন্নাহ। আচ্ছা, এগুলো একটু তাড়াতাড়ি পড়লাম, বুঝতে পারছেন না এটা? জি ছয়, জি। ছয় বুঝতে পারছেন? ছয়টা ওই যে আমি বলি, এটা ওয়াটা তা হয়ে যাবে স্যার, আর ইয়াটাও তা হয়ে যাবে। হ্যাঁ, ওয়াও ইয়া যেটাই হোক কালিমায় সেটা তা হয়ে যাবে, তা হয়ে যাবে। ফলে এই যে ওয়াকা, ওয়াকা থেকে শব্দটা হলো ইত্তাকা, তাহলে ওয়াহাদা থেকে কি হবে? ইত্তাহা। ইত্তাহাদা, তাই না? এই জি ওয়াওটা জি, তা বানায় ইত্তাহাদা। দিতে কি হবে? ইত্তাহাদা। ওয়াসালা থেকে কি হবে? ইত ওয়াসালা, ইত্তাসালা, নাকি ওয়াফিকা ইত্তা। থেকে কি হবে? ওয়াফিকা, বলেন। আল্লাহ স্যার, ওয়াফিকা না, ওয়াফিকা, হ্যাঁ, ওয়াফিকা। তাহলে ইত্তা, ইত্তা, যে ইত্তা, ওয়াফিকা তো ইত্তাফা। গ্রুপ ওয়ান, তাই না? জি জি। যে আট ই- নম্বরে নেই। ইত্তাফা, ইত্তাফাকা। ইউতাফাকা, এটা হওয়ার কথা। আচ্ছা, তো ইউতাফাকা থেকে এখন ওয়াওটাকে তা দ্বারা পরিবর্তন করে দিব, ফলে কি হবে? ইত্তাফাকা। হুম। ইত্তাফাকা, তাই না? জি জি ইত্তাফাকা, ইয়াত্তাফিকু, মাজদার হবে ইত্তিফাকুন। বুঝছেন? ওয়াসালা জি। থেকে বলেন ওয়াসালা। ওয়াসালা না। ইউতাসালা হওয়ার কথা, তাহলে এখন ওয়াওটা তা বানিয়ে দেন, কি হবে? ও আচ্ছা, ইউতাসালা তো ইত্তাসালা। ইত্তাসালা। মুদারে কি হলো? মুদার হবে ইউত্তাসিলু। না, ইয়াত্তাসিলু, ইউত্তাসালা, ইউত্তাসিল, ইউত্তাসালু, ইউত্তাসালু। মাজদার হবে ইত্তিসালুন। এই যে ওয়াহাদা, ইত্তিসালু। এখান থেকে বলেন ওয়াসালা। আচ্ছা, ওয়াসালা না। ওয়াহাদা। ইউতাসালা, ওয়াসালা, ইউতাসালা, ইত্তাসালা। হ্যাঁ, ওয়াহাদা থেকে ওয়াহাদা। ওয়াহাদা, ওইভাবে ইউহাদা, তাহলে ইত্তাহাদা। এই যে 8 নম্বর ফর্মে নরমালি হওয়ার কথা ইউতাহাদা, তো এখন হুম। ওয়াওটাকে তা বানিয়ে দিলে আসলে হবে ইত্তাহাদা। মুদারে ইয়াত্তাহিদু, আর মাজদার হয়ে গেল ইত্তিহাদুন। ইত্তিহাদুন। ইত্তিহাদুন, ইত্তাহাদা ইয়াত্তাহিদু ইত্তিহাদুন। বুঝে গেল না? জি জি। আলহামদুলিল্লাহ। এখন আসল বলতে হবে, দেখেন এখানে আছে ইনতাজারা, তাহলে রুট লেটার হলো নুন জারা মিন বাব ইফতালা জিদাত ফিহিল হামজাতু ওয়াত্তা।
এই যে শুরুতে হামজাতুল ওয়াসল বৃদ্ধি পাইছে, মাঝখানে একটা তা বৃদ্ধি পাইছে, তাই না? জি। তো সিমিলার এখানে শব্দটা আছে ইন ফাতাহা। ইন ফাতাহা, তাহলে বলেন এখানে লেটার কি? ইন ফাতা ইন ফাতাহা ফাতাহা। ফাতাহা, তাহলে এটা কয় নাম্বার ফর্ম হলো? 7। সাত। মিন বাবি ইন ফাআলা, তাই না? জি জি। তাহলে এখানে অতিরিক্ত কি? হামজা, কি বলে এটাকে, হামজা নুন, নুন আর হামজাতুল বাসলি হামজা না কি এবং বলে? নুন, তাই না? এই যে জি জি। এল হামজাতু ওয়া নুন, মাশাআল্লাহ, এটা হলো 7 নাম্বার ফর্ম থেকে। একইভাবে পরের শব্দ আছে ইনতাকালা, রুট লেটার কি? এটা না কালা। হ্যাঁ, না কালা। হ্যাঁ, নুন কাফ লাম, নাকালা। তাহলে এটা না কত? কালা। তাহলে অতিরিক্ত আসছে স্যার হামজাতুল বাসলি আর নুন। নুন নাকি? নুন, নুন তো রুট লেটার, নাকালা বললেন না? ও আচ্ছা, না কালা তো ইয়া তা তা, সরি, তা আর হামজাতুল বাসলি তা তা তা। কিন্তু আছে, তাহলে হ্যাঁ হ্যাঁ তা। কত ফর্ম? এটা 8 8, তা আসছে 8, হ্যাঁ। তা আর হামজা, তার মানে 8, তাই না? 8, হ্যাঁ হ্যাঁ স্যার। ইন্তাসারা বলেন, ইন্তাসারা, এখানে রুট লেটার কি? আচ্ছা, নোট্রেটার হচ্ছে এটা না, না হ্যাঁ, না সারা, হ্যাঁ না সারা। নুন শিন রা, তাই না? হুম হুম, না সারা। তাহলে এটা কোন ফর্ম? এটা ইনতা সারা, তো তা আসছে 8 8 8। এটা 8 নাম্বার। তাহলে এখানে জি। অতিরিক্ত হচ্ছে হামজা এবং নুন। তা। না তা তা স্যার, আমি খালি ভুল বলতেছি কেন, তা তা হবে স্যার, হ্যাঁ হ্যাঁ। Right, এটা আমরা হুম। এখন পরেরটা বলেন ইন পাতা, এখানে রুট লেটার কি? আচ্ছা, ইন কতা আ না। আচ্ছা, এটা হলো কতা আ, কতা আ। ক ত আ, কাফ ত হ্যাঁ হ্যাঁ, আ। এটা তাহলে এটা কয় নাম্বার ফর্ম? এটা 7 হবে, কারণ ইন আসছে যে, ইন। এটা 7 নাম্বার ফর্ম। তাহলে হ্যাঁ ওদের হ্যাঁ হ্যাঁ। হচ্ছে নুন এবং হামজা, আহমদাতুল, হ্যাঁ জি। নকল আসছে এবং নুন এখানে অতিরিক্ত। লাস্ট শব্দটা ইনতাসারা, রুট লেটার ইনতাসারা না, এটা হবে নাসা, নাসারা, হ্যাঁ নাসারা। সাদ রা। এটা হ্যাঁ কয় নাম্বার হ্যাঁ। করে ধরে? এটা ইনতাসারা তো 8 8 8। 8। তাহলে অতিরিক্ত হচ্ছে হামজা এবং এবং তা তা তা। হামজা এবং জি। 8 নাম্বার। তা, হ্যাঁ। তাহলে 8 আর 7-এর মধ্যে একটা সামঞ্জস্যতা আছে, এটা খেয়াল করতে হবে যে এখানে রুট লেটার নুন যখন হয়ে যাবে তখন বুঝতে হবে এটা হচ্ছে 8। আর সে শুরুতে নুনটা যদি রুট লেটার না হয়ে অতিরিক্ত হয় তাহলে তখন সেটা 7 নাম্বার ফর্ম, জি জি তাই না? জি এভাবে জি। খেয়াল হুম। রাখতে হবে। মিন মাআনি বাবি ইফতাআলা আল মুতাওয়াআতু, 8 নাম্বার ফর্মের অর্থের মধ্যে মুতাওয়াআত, অনুসরণ, আনুগত্যের একটা অর্থ আছে। যেমন রাফাআতু সাউতা ফারতাফা, আমি আওয়াজ উঁচু করলাম ফলে আওয়াজ উঁচু হয়ে গেল। তার মানে রফাতুস। 1 নাম্বার ফর্মের আনুগত্য করে ফর্ম 8, জি 8 নাম্বারে, তাই না? জি। যেমন দেখেন রাফাআতু সাউফা ইরতাফা সাউতু, আমি আওয়াজ লাউড করলাম, লাউড হয়ে গেল। তো মালাতুল কুবা, আমি গ্লাসটা পূর্ণ করলাম, তাহলে 8 নাম্বারে গিয়ে কি বলতে হবে? গ্লাসটা পূর্ণ হয়ে গেল, তাহলে আমি কি হবে? আচ্ছা, মালা মালা উতু না। ইম, মালা, ইম, ইমতালা আ, ইমতালা আ। ইমতালা আল, কি হবে? কুবু। কুবু, মাশাআল্লাহ। এটা তখন ফাইল হয়ে যাবে এখানে। এই যে মালাতুল কুবা, উম, ইমতালা আ, ওই ইরফা আর মতো না স্যার? ইমতা লা আ, হ্যাঁ। হ্যাঁ, এই যে মালাতুল কুবা, আমি গ্লাসটা পূর্ণ করলাম, এটা ফর্ম 1-এ আছে। তো তার মোতাবাত করে এটা 8 নাম্বারে গিয়ে হয়ে যাবে ইমতালা আল কুবু, কুবু গ্লাসটা পূর্ণ হয়ে গেল বা জগটা পূর্ণ হয়ে গেল। তাহলে এটা হয়ে গেছে। 1 নাম্বারের মোতাবাত করলো, তাই না? তারপর মোতাওয়া, জামাআতু হ্যাঁ অনুসরণ। তুল্লাবা, আমি ছাত্রগুলোকে জমা করলাম, 8 নাম্বারে গিয়ে কি হবে? ইস্তামা আ, হ্যাঁ, ইজতেমা কি? আতুল্লাবু।
মাশাআল্লাহ, ইজতামাআত তুল্লাবু, ছাত্রগুলো সমবেত হয়ে গেল, বা ছাত্ররা একত্রিত হয়ে গেল। ইজতামাআত তুল্লাবু, তাহলে এক নম্বরে মুতাওয়াত করলো। 9 নম্বর, এখানে বলতেছি তাম্মাল মেম্বার ইফতাআলা وعين فيها الماضي والمضارع والمشتقات المختلفة। মাদি, মুদারে এবং সব বের করতে হবে। কোরআনের একটা উদাহরণ, যেমন ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ মাফ করো আমাদেরকে। স্মরণ করো সেই দিনকে যেদিন আমি জাহান্নামকে বলবো, হালিম তালাতি, হে জাহান্নাম তুমি কি পূর্ণ হয়েছো? ওয়া তাকুলু, তখন জাহান্নাম উত্তর দিবে, হাল মিন মাজিদ, আরো আছে কি, অতিরিক্ত আরো আছে? হাল মিন মাজিদ। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ আমাদেরকে জাহান্নামী আমল কাজকর্ম থেকে বাঁচান। যেসব কাজ করলে জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারবো, যেসব কথা বললে, যেসব আমল করলে আমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি পথে চলতে পারবো, আল্লাহ আমাদেরকে সবসময় সেগুলোর তৌফিক দিন। আমিন। এই জাহান্নামের ভয়াবহ অবস্থা হবে। হালিম তালাতি, আল্লাহ বলবে তুমি কি পূর্ণ হয়েছো? জাহান্নামের দিবে হলো পাথর। জাহান্নামীরা সব জাহান্নামে যাবে, তারপরেও জাহান্নাম পূর্ণ হবে না। বলবে আরো আছে কি, আরো আছে কি। আল্লাহ মাফ করো। তো এই বাক্যের মধ্যে 8 নম্বর ফর্মের শব্দ কোনটা? 8 নম্বর হচ্ছে ইমতালাতি। ইমতালাতি, তাহলে এটা মাদি, মুদারে, আমর, নাহি, কি হবে? আচ্ছা, এটা মাদি। মাদি ইমতালা, ইমতালা হুম, মাদি স্যার। মাশাআল্লাহ, তাহলে এটা মাদি, পূর্ণ হওয়া অর্থ, তাই না? আরেকটা হুম হুম। বাক্য আমরা পড়ি শেষের দিক থেকে, যেমন ইত্তাসালতু বি আবি হাতিফিয়ান, আমি আমার বাবার সাথে টেলিফোনে যোগাযোগ করেছি। ওয়া আখবারতুহু বিমাউইদি সাফারি, এবং তাকে আমার ফ্লাইটের সময়ের ব্যাপারে অবহিত করেছি। তো এখানে 8 নম্বর কোনটা? ইত্তাসালা, ইত্তাসালতু। ইত্তাসালা, সালাতু একটা 8 নম্বর। ইত্তাসালতু, এটা 8 নম্বর, তাই না? ও ইত্তাসাল, হ্যাঁ, ইত্তাসালতু, সরি আমর, ইত্তাসালতু। এটা মাদি নাকি আমর? আচ্ছা, ইত্তাসালতু এটা তো মাদি স্যার। এটা মাদি, রাইট। দেখেন হুম। এর দিকে একটা হাদিস আছে, 10 নম্বর, ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আলাইহিস সালাম বলেন, ওমান ইদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। এই হাদিসটার অনুবাদ করেন তো দেখি, কে অনুবাদ করতে পারেন? আমরা তো আগে পড়েছিলাম, তার মনে আছে? একটু অনুবাদটা বলেন তো। আমি ভেঙে ভেঙে পড়লাম যেন অনুবাদটা বুঝে যান আপনারা। দেখেন, ওয়ামান ইদ্দাআ মা লাইসা লাহু, ওমান ইদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না। আচ্ছা, ওয়া মান, ওয়া মান না, যে দাবি করবে না, ইদ্দা দাবি করবে, যে দাবি করবে, মা লাইসা সে হবে না, লাহু ফালাইসা মিন্না। হ্যাঁ স্যার, আমি বলতে পারতেছি না স্যার, সরি। অসুবিধা নেই, আরেকজন চেষ্টা করি। উস্তাদ, ইদ্দা মানেটা কি? শব্দটার অর্থটা কি? এটা দাবি, আমরা যেটা বলছি, ইদ্দা। দাবি করা। ইদ্দা শব্দের অর্থ দাবি করা। উম, যে কোনো কিছু দাবি করবে যেটা তার নয়, এরকম উস্তাদ? হ্যাঁ, বলেন বলেন, পুরোটা বলেন, মাশাআল্লাহ। যে ব্যক্তি কোনো কিছু দাবি করবে যেটা তার নয়, বা যা সে নয়, এরকম বা হ্যাঁ, এরকম পরে কিছু একটা। পরে কি? ফালাইসা মিন্না, সে আমাদের নয়, সে সে আমার, আমাদের অন্তর্ভুক্ত নয়। সে আমাদের অন্তর। মাশাআল্লাহ, হয়ে গেছে, সুন্দর হয়েছে তো। বাকি একটু ভেঙে ভেঙে বললে, ওমানিত্তা, যে দাবি করবে, মা, কোন জিনিসকে, লাইসা লাহু, যেটা তার নয়। বুঝছেন অনুবাদটা ভেঙে ভেঙে? মা এবার লাইসা লাহু, যে জিনিসটা তার নয় সেটা সে নিজের বলে দাবি করবে। তার নয়। মানিদ্দা, যে দাবি করবে, কি জিনিসকে দাবি করবে?
মা এমন জিনিসকে, লাইসা লাহু যেটা তার নয়, অর্থাৎ তার নয় এমন জিনিসকে যে নিজের বলে দাবি করবে, ফালাইসা মিন্না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। বুঝছেন, সে মুসলিম আচ্ছা, নয়। সহজ, এবার বুঝছি। সে মুসলিম নয়। তাহলে এখানে মানিদ্দা, মান, এই মানটা হচ্ছে ইসমুল মৌসুল আদাতুশ শর্ত, তাই না? ইদ্দা, যে দাবি করবে, তাহলে ইদ্দা ফেল মাদি, তার মধ্যে একটা হুয়া আছে, হুয়াটা হলো ইদ্দাআর ফাইল মুস্তাতির। তো মা লাইসা লাহু, এই পর্যন্ত হলো মা ইসমুল মাউসুল। ইসমুল মাউসুল কাকে চায়? সিলার মাউসুল। সিলাতুল মাউসুলকে চায়। তাহলে লাইসা, এটা হলো ফেল নাকিস, এর মধ্যে একটা হুয়া আছে, এটা হলো ইসমু লাইসা। আর লাহু জার মাজরুর মিলে এটা হচ্ছে মুতাল্লিক বিল খাবার, খাবারু লাইসা। তাহলে লাইসার ইসিম এবং খবর মিলে নমিনাল সেন্টেন্স জুমলাতুন ইসমিয়া হয়ে গেল। তাহলে এখন এই জুমলাতুন ইসমিয়াটা মা ইসমুল মাউসুলের সিলা, সিলার মাউসুল। ইসমুল মাউসুলের সিলা, তাহলে সিলা মাউসুল মিলে এই ইসমুল মাউসুলটাই মূলত হয়ে গেছে ইদ্দা, এই ক্রিয়ার মাফুলুন বিহি ফি মাহাল্লি নাসবিন। যে দাবি করবে এমন জিনিস যেটা তার নয়, যে আচ্ছা। কোন জিনিসকে হুম, নিজের বলে দাবি করবে যেটা তার নয়, তাহলে ইদ্দা আচ্ছা। মা লাইসা মিনহু, মা ইসমুল মাউসুলটা মূলত ইদ্দার মাফুলুন বিহি। বিহি। তাহলে এখন ফেল ফাইল মাফুলুন বিহি, এই পুরাটা মিলে জুমলাতুন ফেলিয়া হয়ে গেল, তাই না? ফেল, হুয়া ফাইল, ফাল। আর সিলা মাউসুল মাফুলুন বিহি। তাহলে ফেল ফাইল মাফুলুন বিহি জুমলাতুন ফেলিয়া, এইটা হয়ে গেল ওই যে ইসমু শর্ত মান এর শর্ত। তাহলে শর্তের কি থাকে? জবাব শর্ত থাকে, তাই না? জি। লাইসা মিন্না, এই যে লাইসা, সে নয়, মিন্না আমাদের থেকে। তাহলে এটার অনুবাদ আপনারা বুঝছেন, লাইসার মধ্যে হুয়া ইসমু লাইসা, আর মিন্না জার মাজরুর, মুতাল্লিক বিল খাবার, খাবারু লাইসা। তাহলে লাইসার খাবার এবং ইসিম মিলে জুমলাতুন ইসমিয়া, এইটা এখন মানের জবাব শর্ত। তাহলে ইসমু শর্ত, শর্ত, জবাব শর্ত। এখন বাকি থাকে এই যে একটা ফা। তাহলে জবাব শর্তের শুরুতে এখানে ফা আসলো কেন? লাইসা না। লাইসার কারণে। জবাব শর্তের শুরুতে একটা ফা আসছে কারণ হলো এখানে জবাব শর্তের ফেলটা হচ্ছে জামিদ, তাই না? লাইসা, ও হ্যাঁ, জামেদ, হ্যাঁ হ্যাঁ। জবাব জামেদ। ফেলটা যদি জামিদ, জা- লাইসার মতো, জা- লাইসা আসা এগুলো, তখন কি জবাব শর্তের পূর্বে একটা ফা আসবে। ফার্স্ট। সেই জন্য এখানে ফাটা আসছে। যে জামেদ। জামেদ তো ক্রিয়াসার একটাই ফর্ম না, মাদি ফর্ম থাকে খালি। যে কোনো একটা থাকবে, হয়তো মাঝি থাকবে অথবা মুদারে থাকবে অথবা শুধু আমর থাকবে, মানে পূর্ণ রূপান্তর হবে না, ওগুলো জামিদ বলে। তো এখানে তো আসছে লাইসার হলো মাদি আছে, কিছু ক্রিয়া আছে শুধু তার মুদারে আছে, আবার কিছু ক্রিয়া আছে তার শুধু আমর আছে। তো যে কোনো একটা থাকলে পূর্ণ রূপান্তর না হলেই সেটাকে জামিদ বলে, হ্যাঁ, জামিদ বলে। আচ্ছা। আল্লাহু আকবার। তাহলে এখন হাদিসের অনুবাদটা বুঝে গেছে? এখন জি, একজন এখন বুঝছি। ভেঙে বলেন তো একজন একটু অনুবাদটা, যে কেউ একজন বলেন ভেঙে সুন্দর করে যেন বোঝা যায় অনুবাদ। আচ্ছা, আপনাদের মতো করে বলেন, অসুবিধা নেই, বলেন এখন। ভেঙে বলার কারণে কনফিউজ হয়ে গেছেন আপনারা যে হয় কিনা আমার, তাই না? হবে ইনশাল্লাহ, বলেন। আমাদের কামরুল স্যার বলুক, মাশাল্লাহ কামরুল স্যার ভালো বলবেন। স্যার বলেন তো। কামরুল স্যার আছে না চলে গেছে? স্যার চলে গেছে দেখা যাচ্ছে। ওকে, মেহজাবিন আপা বলেন, মাশাল্লাহ। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মানে দা, যে আহ, দাবি করবে মা লাইসা, যেটা তার নয়, যে দাবি করবে মা লাইসা লাহু, যেটা তার জন্য নয়, ফালাইসা মিন্না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। সে আমাদের অন্তর্ভুক্ত নয়। মাশাল্লাহ, মানে মোট কথা বোঝাচ্ছে হলো, কেউ যদি অন্যের জিনিস নিজের বলে দাবি করে ফেলে, অন্যের জিনিস গ্রাস করে, হ্যাঁ,
এইটা, যে এই জমিটা আমার না আরেকজনের, কিন্তু আমি জোর জবরদস্তি করে আমার দাবি করে আমি নিয়ে নিলাম, এরকম যে দাবি করে তাকে বলতেছে যে সে মুসলিম না, ফালাইসা মিন্না। আলহামদুলিল্লাহ, এখানে অনুশীলনীর মধ্যে এরপরে ইত্তাখাদা এটাও আসছে, ওই যে ওয়াউয়া তা দ্বারা পরিবর্তন হওয়ার, আবার আসছে যদি হামজাতুল ওয়াসলি সহ ব্যবহার হয় তখন হামজাতুল ইস্তিফহামের সাথে আসলে হামজাতুল ওয়াসলিটা লিখা উচ্চারণ দুইটা থেকে বাদ পড়ে যায়, তাই না? আস্তাফাল জি বানাতি আলাল বানাত, এখানে ছিল আ ইস্তাফা, এই যে ইটা হামজাতুল ওয়াসলিটা এখানে লিখা উচ্চারণ দুইটা থেকেই বাদ পড়ে গেছে। আস্তাফাল বানাতি আলাল বানিন। এরপরে এইখানে এই যে ফাইদা হুয়া কারিবুন, هذه إذا الفجائية وتفيد وقوع أمر غير متوقع। إذا الفجائية আনএক্সপেক্টেড বা আকস্মিক কোনো বিষয় হওয়াকে বোঝায়, তুফিদু ফায়দা দেয়, ওয়াকা আমরিন কোনো বিষয় সংঘটিত হওয়ার, কেমন বিষয়, গায়রি মুতাওয়াক্কিন যেটা আনএক্সপেক্টেড, যেটার আশা করা হচ্ছিল না। তাদখুলু আলাল জুমলাতিল ইসমিয়া, এটা জুমলা ইসমিয়ার শুরুতে আসে। ওয়াজুজুল ইবতিদা বিন নাকিরাতি বাদাহা, এই যে ইদাল ফুজাইয়ার পরে মুবতাদাটা নাকিরা হওয়াটাও জায়েজ আছে। তার মানে মুবতাদাটা মারিফাই হবে, বাকি কখনো কখনো নাকিরাও আসতে পারবে। ইদাল ফুজাইয়ার ব্যাপারে নোট, লা তাতি ইদাল ফুজাইয়া ফি আউয়ালিল কালাম, ইদাল ফুজাইয়া বাক্যের শুরুতে আসে না। যেমন দেখেন, দাখালতুল ফাসলা ফাইদা মুদিরুল জামিআতি জালিসুন, ক্লাসে প্রবেশ করে দেখি তৎক্ষণাৎ প্রিন্সিপাল সাহেব ক্লাসে বসা, আনএক্সপেক্টেড। এই যে জি ইদার জি পরে মুবতাদা। দাখালতুল গুরফাতা ফাইদা হাইয়াতুন আলা সারির, রুমে প্রবেশ করলাম, গিয়ে দেখি খাটের উপর একটা সাপ। তো যে আনএক্সপেক্টেড, হাইয়াতুন নাকিরা মুবতাদা। খরাজতু মিনাল বাইতি ফাইদা সাদিকুন বিল বাব, ঘর থেকে বের হলাম দেখি বন্ধু দরজায় দাঁড়ানো। সাদিকুন নাকিরা মুবতাদা, যেহেতু ইদার ফুজাইয়া পরে আসছে। জনান্তুকা মুদাররিসান ফাইদা আনতা তালিবুন, আমি তো তোমাকে শিক্ষক মনে করেছিলাম, আশ্চর্য এখন দেখি তুমি ছাত্র। ফাইদা আনতা তালিবুন, এটার একদম এক্সাক্ট অনুবাদটা করলে এরকম দাঁড়াবে আর কি। আমি তো তোমাকে শিক্ষক মনে করেছিলাম, আশ্চর্য এখন দেখতেছি তুমি তো ছাত্র। ছাত্র। হুম। হ্যাঁ, وفي التنزيل في قصة موسى عليه السلام, মুসা আলাইহিস সালামের ঘটনার মধ্যে কোরআনে কারিমে আসছে ফালকা আসাহু ফাইদা হিয়া সুবানুম মুবিন, মুসা আলাইহিস সালাম তার লাঠিকে নিক্ষেপ করলেন, ফাইদা হিয়া তৎক্ষণাৎ সেই লাঠিটা সুবানুম মুবিন আশ্চর্যজনক ভাবে বিরাট একটা সাপে পরিণত হলো। তাহলে লাঠি সাপ হয়ে যাওয়া আনএক্সপেক্টেড। আনএক্সপেক্টেড। হুম। ওয়ানাযা ইয়াদাহু, তিনি তার হাত বের করলেন, ফাইদা হিয়া সেটা আশ্চর্যজনক ভাবে হাতটা হয়ে গেল বাইদাউ লিন্নাযিরিন, সেখানকার দর্শক শ্রোতাদের জন্য উজ্জ্বল শুভ্র, বিরাট আলোকিত। তো এখানেও দেখেন ফাইদা হিয়া তারপরে জুমলাতুল ইসমিয়ার শুরুতে আসছে। 12 নম্বর, আযুন্নুহা তানতাহি তানসিবু যান্না মাফউলাইনি আসলুহুমা মুবতাদা ওয়া খাবার। আজুন্ন জন্না এই ক্রিয়াটা তার দুইটা মাফুলকে মানসুব বানায়, এবং যে দুইটা মাফুলকে মানসুব বানায় ওই দুইটা মাফুলের পারস্পরিক সম্পর্ক হচ্ছে মুবতাদা খবর। পারস্পরিক মুবতাদা খবর এমন সম্পর্কীয় দুইটা মাফুলকে মানসুব বানায় দেয়। তানসিবু মাফউলাইনি, আল ইমতিহানু কারিবুন মুবতাদা খবর, আজুন্নুর সাথে বললে আজুন্নুল ইমতিহানা কারিবান, তারিবান। মাফউলুন বিহি আউয়াল, মাফউলুন বিহি বিহি তানি। المدير يأتي غدا، أظن المدير يأتي غدا। তো দেখেন মুবতাদা খাবার এটা দুইটা মাফউল হয়ে গেল। ওমা আযুন্নু الساعة قائمة, কোরআনে কারিমে আসছে الساعة মাফউলুন বিহি আউয়াল
কাইম। কাইমাতান মাফুল মিন সানি। তো এখানে বলতেছে আজুন্ন বা জন্না এই ক্রিয়াটা বাক্যের শুরুতে ব্যবহার করতে, যেমন হামিদুন মারিদুন, তাহলে জনান্তু বলে হামিদান, মারি হামিদান মারিদান। মারিদান। মাশাআল্লাহ, তাহলে হুম। মাফুল দুইটা মাফুল, এবং যে দুইটা মাফুলের সম্পর্ক হলো মুবতাদা খবর। আবার বুঝে গেলাম আমরা। এখানে বলতেছে ওয়াজুজু আন তাদখুলা জান্না আলা আন্না ওয়া আন্নাল মাসদারিয়াতাইনি, আন্না ওয়া আন আল মাসদারিয়াতাইনি। এই যে জন্না ক্রিয়াটা আন্না এবং আন মাজদারিয়া, এই দুইটাই মাজদারিয়া অক্ষর। আন্না এবং আন এই মাজদারিয়ার শুরুতেও জন্না আসতে পারে। তখন কি হবে? এই যে ফাইনসাবুল মাজদারুল মুআওয়াল আলাল মাফউলিয়াতি, তো আন অথবা আন্না আসলে তখন তো পরেরটা মাজদার মুআওয়াল হয়ে যাবে, তাই না? জি। আন এবং আন্নার পরে জুমলাতুন ইসমিয়াটা কি মাজদার মুআওয়াল হয়ে যাবে না? মাসদার মুআওয়াল হয়ে যাবে। হ্যাঁ, তখন সেই মাজদার মুআওয়ালটাই মানসুব হবে। মানসুব হবে কিসের ভিত্তিতে? আলাল মাফউলিয়াতি, মাফুলের ভিত্তিতে, মাফুলুন বিহি হওয়ার ভিত্তিতে। ভিত্তিতে। তো এটা তো দুইটা মাফুল নেই, তো আন্না আসলে তো আর দুইটা মাফুল থাকবে না, তাই না? তখন একটা জি। জুমলা হয়ে যাবে। তো ওই জুমলাটাকে তখন বলা হবে ওয়াসুদ্দু মাসাদ্দাল মাফউলাইন। তখন সেই জুমলাটাকে দুই মাফুলের স্থলাভিষিক্ত, দুই মাফুলের ডেপুটি হিসেবে বলা হবে। যেমন আল ইমতিহানু সাহলুন, এখানে আন্না যুক্ত করলে কি হয়ে যাবে? আন্নাল ইমতিহানা সাহলুন। তাহলুন। জুন্নু আন্নাল ইমতিহানা সাহলুন। তো এখন আন্নার পরের সম্পর্ক দেখেন, আন্না ইসমু আন্না আর হলো খাবারু আন্না। আন্না। হুম। ইসমু আন্না খাবারু আন্না মিলে জুমলা, জুমলাতুল ইসমিয়া। তো এখন তার এখানে বাহ্যিক দুইটা মাফুল নাই, আছে? না। জুমলা হয়ে গেছে। এখন আন্না এসে এই জুমলাটাকে মাসদার মুআওয়াল বানিয়ে দিছে। তো এখন জি। মাসদার মুআওয়ালটাই ফি মাহাল্লি নাসবিন, মানসুবের স্থানে আছে। কিসের ভিত্তিতে? দুইটা মাফুলের ভিত্তিতে। যে মূলত ইমতিহান ছিল মাফুলুন বি আউয়াল, সাহলুন ছিল মাফুলুন বি সানি, এই দুই মাফুলের ভিত্তিতেই এটা মানসুব আছে। এখন এটাকে গ্রামাটিক্যালি বলা হয় ওয়াসুদ্দু মাসাদ্দাল মাফউলাইনি, যে এখানে মাসদার মুআওয়ালটা দুইটা মাফুলের স্থলাভিষিক্ত হয়েছে। কি হয়েছে? দুইটা মাফুলের ছলা বিষিক্ত হয়েছে কি? এটা দুইটা মাফুলের স্থলাভিষিক্ত হয়েছে। ওয়াসুদ্দু মাসাদ্দাল মাফউলাইনি, এটা দুইটা মাফুলের স্থলাভিষিক্ত হয়েছে। খালাস। ও এরকম আরো কয়েকটা উদাহরণ আসছে, আপনারা পড়ে নিতে পারবেন। এখন বলতেছে এই যে খালিলুন বহুবচন কি? আখিল্লা। সাবিলুন সুবুলুন। সুবানুন সাবিনুন বহুবচন। গাদ্দা ইয়াগাদ্দু, ইজতানাবা ইয়াজতানিবু, ইগতাবা ইয়াগতাবু মাদি মুদারে আমরা আগে করেছিলাম। এখানে দাখালা এর সাথে কখন ফি আসবে কখন ফি আসবে না আমরা পড়েছিলাম না? যেখানে হ্যাঁ, পড়েছিলাম। হুম হুম। বা যে কোনো এক্সিস্ট থাকে, মানে প্রবেশ করার আসলে জায়গা থাকে, তাহলে ফি আসবে না। আর যদি চিন্তাগত বিষয় হয়, রূপক অর্থে হয়, তাহলে ফি আসবে। আসবে। যেমন দাখালতুল বাইতা আল মসজিদা সুক আল গুরফাতা, এই দেখেন এগুলো আসলেই প্রবেশের স্থান, বাস্তবিক, এই জি। জন্য ফি নাই। বাস্তব। হ্যাঁ, ওয়া দাখালা জি। জান্নাতাহু, এই দেখেন এখানেও জান্নাতে প্রবেশ করলো, ফি নাই, কিন্তু প্রবেশের স্থান। কিন্তু যদি রূপক করতে হয় তখন আসবে। যেমন দখলতু ফিহি ইযা লাম ইয়াকুনুল মাদখুলু মাকানান, যদি মাদখুলটা স্থান না হয়। দখলতু ফিল ইসলাম, ইসলাম প্রবেশের স্থান না। ফিল ইমতিহান, কোরআনে আসছে আন্নাসু ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষের আল্লাহর দ্বীনের মধ্যে দলে দলে প্রবেশ করছে। তাহলে ফি দীনিল্লাহ জি, জি। এটা ফি বাহ্যিক দিনিল্লাহি আফওয়াজা। অর্থে, তাই না? ফি দীনিল্লাহ জি। বুঝে কোরআন আসছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি,
আমরা ইসমুল ফাইল মুবালাগা পড়েছিলাম, চারটা স্ট্রাকচার: ফাইলুন, ফাউলুন, ফাআলুন, ফাইলুন, মিফআলুন, তাই না? পাঁচটা স্ট্রাকচার এই ফাআলুন সহ। এই যে ফাআলুন সাথে আর ওই চারটা। আলহামদুলিল্লাহ, এই যে আমরা এখানে 23 নম্বর লেসনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আসছে। মোটামুটি সংক্ষেপে আমরা পুরোটা রিভিশন করলাম। আল্লাহ রহমত করলে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা লেসন নাম্বার 24 রিভিশন করবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের এই ক্লাস বেশি কঠিন হয়ে যায়, কঠিন হয়ে যায় বলতে কষ্ট হয়ে যায় আমার। এই ক্লাসে বেশি কথা বলতে হয় তো। ডিমা 13-এ তো আচ্ছা তাদেরকে জিজ্ঞাসা করি একটু, আমি চুপ থাকতে পারি, তো এটাতে টানা কথা বলতে হয়। গলা মনে হয় জ্বলতেছে। শনিবার আর মঙ্গলবার টানা 3টা ক্লাস থাকে, মানে 7:30 থেকে 8:30। এসব নামাজটা পড়ে আবার একটা, আবার একটা। তো ঠিক আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।